তো জাতির বাইক নিয়ে গেলাম, সমস্যা নাই। আমরা হলো মাসুদ ভাইদের গ্রামে চলে এসেছি, কিন্তু তাদের বাসা খুঁজে পাইতাছি না। অনেকের কাছে জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে এদিক দিয়ে যান তাহলে পাবেন। তো যাইতেছি, তো সময়ও শেষ হয়ে যেতেছে, আসর দিচ্ছে অনেক সময়। তো আমার মোবাইলে চার্জ নাই বেশি একটা। পদ্মার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখনো মনে হয় অনেক দেরি আছে বাসা খুঁজতে পাওয়াটা। যে অনেকে টিকটক বানাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আপনাদের মাঝে নতুন চ্যানেলে, নতুন চেহারা নিয়ে আমাদের মাঝে আসছে। আজকে দেখতে সুন্দর করে সবাই বসে রয়েছে। আছে হচ্ছে এপাশে হচ্ছে মামানি, এপাশে হচ্ছে কুইং সাদিয়া, এটাও আন্টি, আর এই দুইজন ধরতে গেলে আন্টি বলা যায়। তো তাদের সাথে আজকে সবাই, আমি কিন্তু সবার ভাগনা, এটা সত্যি ভাগনা, সবাই ভাগনার পরিচয় দেওয়া। তো তো জাতির বাইক নিয়ে গেলাম, সমস্যা নাই। তো যে বিষয়টা বলার জন্য আসছে আজকে, মূলত এই ক্যামেরা দেখতেছেন আমাদের, সেটা হচ্ছে যে তারা চলে আসছে আমাদের আজকে বাড়ির মেহমান। তো আপনারা যারা আমাদেরকে দেখতেছেন এই মুহূর্তে, আপনারা আমাদের তার মেহমান হয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি যে সবাই মেহমান হয়ে তাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন সবসময়, এটা প্রত্যাশা। এবং আজকে তারা কেন আসছে, কী জন্য আসছে, এবং তাদের সাথে কীরকম কমিউনিকেশন হলো, কথাবার্তা হলে, সেই বিষয়গুলো আজকে আপনাদের একটু হলেও ঢু দেওয়ার চেষ্টা করতেছি। তো সাথে থাকবেন ইনশাল্লাহ, আর সবসময় দেখবেন। হয়েছে এবার আর বড় ইউটিউবার আছে, যে এই আন্টি আছে, এই মামানি আছে, তারা সব খুব সুন্দর করে আপনাদেরকে বলবো। তাদের কথা আপনারা ভালো শোনেন, সেটা আমি জানি আমার যে, ঠিক আছে। আমি যে সবসময় হাসি খুশি থাকি, আর আজকে তো বানাই দিল আমাকে জাতির বাইক না, হ্যাঁ, বিশেষ করে কুইং সাদিয়ারা সবাই মিলে জাতির বাইক না বানিয়ে দিল। তো অবশ্যই আপনারা বিষয়টা মনোযোগ সহকারে তাকে দেখবেন। আশা করি সে ভালো ভালো কন্টেন্ট ছাড়ে, ভিডিও করে তৈরি করে, এবং তাদের সাথে আপনারা কথা বলেন, পরিচয় দেখেন। আসসালামু আলাইকুম। তো আজকে বিকেলবেলা বসলাম আপুদের সাথে নিয়ে, অনেকদিন পর ক্যামেরার সামনে আসা। আর আপুরা আমাদের এদিক থেকে মানে আমার বাড়ির কাছে থেকে, আমাদের বাড়ির কাছে আকুন কান্দি, আর হলো তার বাড়ি হলো কয়েদি কান্দি, খুব কাছে। তো আপুরা আসছে বিকেলবেলা। তো এটা কি কারণ মোবাইল কারণ একটু স্টপ করো তো আপুদের হলো নতুন চ্যানেল, তো সবাই আপুদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর কন্টিনিউ ভিডিও দেন না, কন্টিনিউ ভিডিও দেয় আর কি। তো আর আপু হলো মানে ফ্যামিলি ব্লগ দেয়। কে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, আপুকে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। মেহরুন ব্লগ পরে দেবো বাবা, পরে। আরে যন্ত্রণা রে, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের চেয়ে আজকে একটু বেশি ভালো আছি, কারণ এই যে আমার ভালোবাসার মানুষরা ছুটে আসছে, তো ভালোবাসার টানে আসছে, তো যেভাবেই হোক চলে আসছে আমাদের বাড়িতে। তো এই আপুর আসছে বিকেলবেলা আমাদের বাসায় আসছে। তো এই আপুর নামটা বলেন? তানিয়া। আপুর নাম হলো তানিয়া। তো এরা হলো 3 বোন আসছে, আর সাথে আছে আমাদের ছোট ভাইগনা। তো ভাইগনারে হলো ক্যামেরাম্যান বানাই দিছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সবাই মনোযোগ সহকারে আজকের ব্লগটা দেখবেন। আপুর ব্লগটা আজকে সবাই আমার দরকার কি, আমি নিয়ে আসেন ঘরে থেকে আরো। তো এই আপু হলো আসছে বিকেলবেলা আমাদের সাথে দেখা করার জন্য, তো খুবই ভালো লাগতেছে। আর যদি ভালোবাসার মানুষরা সবাই তো দূরে থেকে আমাদেরকে ভালোবাসা দেয়, তাই না? তো আপনারা যে দেন না তাও বলবো না, আপনারাও কিন্তু সবাই ভালোবাসা দেন। তো আপুরা হলো সরাসরি চলে আসছে, এর জন্য বেশি ভালো লাগতেছে। আর বিশেষ করে আমাদের এই আপুর, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারদিকে অন্ধকার হয়ে যাইতেছে, এই জন্য ভিডিওটা একটু শেষ করে দিচ্ছি। তো সবাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। আর আপুরা যেহেতু আমাদের কাছে আসছে, আপনারা আমাদেরকে যেরকম ভালোবাসেন, আমাদেরকে যেরকম ভালোবাসা দেন, সাপোর্ট করেন, আমি আশা করি আপনাদের কাছে এই আপু যেন ঠিক আপনাদের কাছে আমার মতো এরকম ভালোবাসাই পায়, আর আপনাদের একটু সাপোর্ট পায়। আর আপুর হলো নতুন একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমাদের মতোই আপুর চ্যানেলটা, তাই না? আমাদের মতোই তো ভিডিও দেন।
আমাদের মতোই ফ্যামিলি ভিডিও দেয়, ফ্যামিলি ব্লগ। তো আপুর চ্যানেলের নাম হলো মেহেরুন ব্লগ। আপু বলেন আপনার চ্যানেলের নামটা? মেহেরুন ব্লগ। তো মেহেরুন ব্লগ। তো আশা করি সবাই এই চ্যানেলটা একবার ঘুরে আসবেন, আর সবাই আপনারা উৎসাহ দিবেন, তাহলে আপুর ভিডিওর প্রতি আরও মানে আপনাদের প্রতি আরও ভালোবাসা বাড়বে বা ভালো কিছু দিতে পারবে। আর উৎসাহ না পাইলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না। তো এই জন্য আশা করি সবাই আপনারা ভালোবাসা দিবেন এবং উৎসাহ দিবেন, যাতে তার আরও বেশি ভালো লাগে, কন্টিনিউ সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে আপনাদেরকে। তো আশা করি চ্যানেলটা একবার ঘুরে আসবেন প্লিজ। সবাই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও এই আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ তো আমি আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা সবাই প্লিজ আমার আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো আপু বলেন, আমি আর কি বলবো, তো অনেক কথা বললাম। আপু, মাসুদ ভাই, ভাবি যে কথা বললো আমার মন প্রাণ এমনিতেই ভরে গেছে, আমার আর কিছু বলার নেই। তার কিছু বলার নাই, শোনার আছে, বুঝছেন? আমার কিছু শোনার আছে, আমি শুনতে আইছি। তো আপনাদের কেমন লাগতেছে? আমাদের অনেক ভালো লাগতেছে আপু, অনেক ভালো লাগতেছে। তো আপুরা আসছে কিন্তু যাইতে দেবো না আমরা, না আমরা থাকবো। আসছেন আপনাদের কিন্তু যাইবেন, তো আমরা যখন আপনাদেরকে বিদায় দেবো তখন যাইবেন না, এখনই চলে যাবো আম্মু। আপনারা সবাই যাবেন, কবে যাবেন বলেন, দাওয়াত পেয়ে রাখা যায়। যাবো তো, তাদের কথা দেন, আমি 2-4 দিন থাকবো। অনেকেরে মানে এরকম কথা দিছি যে যাবো যাবো যাবো, কিন্তু যাইতে পারি না। আপনারা কবে যাবেন বলেন, কারণ ছোট ভিডিওর মাঝেই হয়ে যাক, কবে যাবেন যাবো। শীত ভালো লাগে না, শীত নাই বেশি, কারণ আমি আর 2-3 দিন আছি বাবার বাড়ি। শীতের মাঝে হলো ছোট বেবিদেরকে নিয়ে হলো বেশি সমস্যা। জানো সমস্যা নেই, মাস্ক একটা পরাই নিয়ে তারা জানে। আমার মেয়ের কোথা থেকে মাস্ক পরাই নিয়ে আসে বুঝছি, তাই না আম্মু? ওদিকে সমস্যা নাই, মানে সূর্য ওঠার সাথে সাথেই রোদ, আবার সূর্য ডোবার সাথে সাথে শীত। মানে শীতের পরে শীতের মাঝে হলো বাচ্চাদের শরীর ভালো থাকে না, একদিন ভালো থাকে, 2 দিন। এই যে মুস্কানের পরিমাণ ঠান্ডা না, এই বছর শীতে আমার মেয়ালাই দিলে ভালোই, ঠান্ডাটা কম আছে, তাহলে একটু ঠান্ডাটা কম আছে, মুস্কানের বেশি সমস্যা। আম্মু তুমি যাবা না? তুমি কবে যাবা? কালকে যাবা? এখনই চলো আমাদের সাথে। সবাইকে একটু হাই বলো তো মামুনি, এখনই যাবা? সুন্দরভাবে হাসে, মাসুদ ভাইয়ের সাথে অনেক খেলা করে আর কি, ভিডিওতে দেখা যায়। মাসুদের এই পাগল বড় করে আর কি বিয়ে করবো না, আমার ভাই আমার কাছে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এনজয় বিষয়গুলো দেখতেছেন, আশা করি এনজয় বিষয়টা আপনাদেরকে না আসলে সাথে আপু বলেন না কবে যাবেন? এমনি বললে আমাদেরকে তো একটু টাইম দিতে হবে, টাইমের দরকার কি আছে? আপনাদের সাক্ষী আমি রাখতে আছি, আপনাদের সাক্ষী রাখতেছি। আপনারা কবে যাবে? আমি আছি, আর 2-3 দিন বেশি দিন নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আবার গেলে এখন আপনি যান আপনার শ্বশুর বাড়িতে যাই না ভাই, আমার আবার আয়শা আমাদের সাথে যোগাযোগ করে না, আয়শা আমাকে নিয়ে যান। আপনি ফোন নাম্বারটা দেন, মোবাইলে যোগাযোগ করবেন, বেশি ভালো হবে। মাসুদ ভাই বলছিলাম মোবাইল নাম্বারটা দেন, কই কি না মোর ফোন নাম্বার দেওয়া যায় না। না, ফোন নাম্বার দিয়েছিলাম, বাট কারণ আছে লেগে উঠাই ফেলছি। আমরা ওইরকম ধরনের মানুষ না, বুঝছেন? না, এই যে এখন একটা কথা বলি, ক্যামেরার সামনে যেমন দেখলেন, এখন কি বাস্তব অঙ্ক কি এরকম দেখছেন অনেক? দেখলাম। তাহলে এই যে বলেন যে আমরা এরকম না, আসলে আপনাদের মতো তো সবাই হয় না, জানেন তো। ঠিক আছে, আসলে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আমরা যারে ভালোবাসি না অন্তটা দিয়ে দেই, বুঝছেন? একটু ভালোবাসা পাইলে, কিন্তু অনেকেই আছে এতটা কষ্ট দেয়, কষ্ট দিবার জায়গা পাই না, কান্দা ছাড়া আর কোনো উপায় নাই। তো একটা মানুষ মনে করেন অনেক হার্ড ওয়ার্ক করে, এটা আপনারা জানেন, এই ইউটিউব বলেন যে কোনো একটা কাজে হার্ড ওয়ার্ক করলে এটা সফলতা আজ আসুক বা কাল আসুক, একদিন একদিন আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে তারা কষ্ট করতেছে, আশা করি কষ্টটার ভিতরে আপনারা তাদেরকে বৃথা যেতে দিবেন না, অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন, ঠিক আছে? এই আপনি কিছু বলেন না কেন? ছাড়া যাবে না, আমি কিছু আজকে কিছু বলবো না, আমি তো সবসময় আজকে তো আমাদেরকে বলতে দিছে, আমাদের থাকে না কোনো সময় কথা হয় না, মাঝে মাঝে আপু আসে দেশে, তখন আর কি একসাথে দেখা হয়। আমি আর কি শ্বশুর বাড়িতে নেই 1 বছর, বেশিরভাগই 1 বছর পরে পরে আসা হয়। স্বামী তোর বাইরে থাকে না, বাইরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হলো আমি সাদিয়া আপু, কুইন সাদিয়া আপু, ভাবি কান্তা ভাবি আর মাসুদ ভাইয়ের বাড়িতে আসছি। অনেক কষ্ট করে নদী পার দিয়ে, আমার তাই নাই, আমাদের বাড়িতে নাই নাই কিভাবে যাবো, আমরা তো চিনি না, একজন আপনারা তো রাস্তা চিনেন না, এই জন্য নদীর পাড় দিয়ে তো
নদীর পাড়ে অনেক অনেক কষ্ট করে আসছি। তো আমাদের আপুদের কথা শুনে অনেকই ভালো লাগলো আমার। আর আমাকে দেখবেন, আর কি বলবো, আমাকে সাপোর্ট করবেন। আর কি তাদের যে ভালোবাসেন আমাকে এরকম ভালোবাসবেন। আপু মাঝে মধ্যে আপনার এবারে আপুদের যেমন ভালোবাসে আমাকে তেমন ভালোবাসে। আপু তো ভালো কথা জানে, আমিও কিন্তু তেমন আপু থেকে ধরো বলতে পারি না। আমিও কিন্তু পারি না। আমি কত শিক্ষিকা থেকে জানেন সাদিয়া থেকে কথা সবাই আমার ফুলাই সাদিয়া অনেক সুন্দর শিখেছে। আপুর কাছে নিয়ে যাও। না না না, আমি জানি মানে ক্যামেরার সামনে এলে আবার একটু অন্যরকম কি যে আগে থাকতে আর কি কল্পনা করে এগুলি ক্যামেরার সামনে এলে কি যে কম খুঁজে পাই। চর্চা করবেন তো এরকমই কারণ, যেহেতু নতুন ভিউয়ার্স, তো নতুন চ্যানেল খুলছে, তো নতুন যারা ইউটিউব চ্যানেল চালান তারাই কিন্তু একমাত্র জানেন যে ক্যামেরার সামনে আসলে একটু অন্যরকমই মনে হয়। কারণ কি বলবো না বলবো, মানে নিজের কাছে আমার ভয় প্রথম ভয় দিনের লাগে। কথা তো আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হয়তো ওরকম ভাবে আপু এখনো গুছাইয়া কথা বলতে পারে না, বাট আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এই জন্য তো যখন আপনাদের সাথে ভালোভাবে পরিচয় হয়ে যাবে, আপনারা যখন তাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, তখনই দেখবেন আপু পুরাই চেঞ্জ হয়ে গেছে। আবার এমন করেন না যে এই দাঁড়ান শুনেন, আর সবাই আবার এরকম একটু করেন কমেন্ট না। করবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখেন আশা করি সবাই একটু কমেন্ট করবেন। কারণ কমেন্ট করলে হলো ভালো লাগে, একটু ভালো লাগে। কারণ যখনই দেখি 4-5টা কমেন্ট আসছে, তো কমই বললাম, বেশি বললাম না, কারণ আপনারা তো বেশি মনে হয় আমাদেরকে ভালোবাসেন না। তো আশা করি সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন, আর সবাই একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে নিজের কাছেও ভালো লাগে, আর ভিডিওর প্রতিও আগ্রহ বাড়ে। তো আবার এমন করেন না যে এই কথা শিখে দিল সাদিয়া, আমরা বলছেন রাত ধরে কবিতার মতো মুখস্থ করেন নাকি সাদিয়া কেন শিখে সাদিয়া কিন্তু এরকম কথা বলছে, কবিতা মুখস্থ করছে। আমি ফার্স্টে আপনাদেরকে একটা গল্প শোনাই। তো যেরকম আমি যখনই নতুন ইউটিউব চ্যানেল খুলি, আমি তো চ্যানেল খোলার আগে আমার আপুরা হলো আমাকে শিখাই দিয়েছিল, যেরকম কিছু আমাকে শিখাই দিয়েছিল যে আগে তুমি এডিট করা শিখো। কিছু কাজ দিয়েছিল, যেরকম বাচ্চাদেরকে করতে দিলে যেরকম না ওরকম আমাকে দিয়েছে এডিট করা শিখো, থাম্বনেল বানানো শিখো, তারপরে কিভাবে ক্যামেরার সামনে আসলে কথা বলতে হবে সেটা শিখো। তো এখন মাঝে মাঝে মনে করি যে আমি এত বড় ছিলাম, এখন এত জানা হয়ে গেছে যে আমি ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো সেটাও নাকি আমার শিখতে হবে। তো এরকমই আমি অনেকবারই ক্যামেরা করে এভাবে মানে অনেকবারই আমি কথা বলতাম, তারপরে ওইটা দেখতাম হইতো না, মানে বলতে চাইতাম একটা হয়ে যেত আরেকটা, ট্রাই করতাম, এরকম কয়েকবার করতাম। তারপরে মাছ তুলে দেখাতাম যে একদিন মামা হয়েছে, পরে বছর হয়েছে। তো অনেক কথাই বললাম, সন্ধ্যা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। বেশি বেশি করে, বিশেষ করে কুইং সাথে এবং কান্তা ব্লগ এবং কি বলেন আপনি বলে দিলেন কি মেহরুন ব্লগ, তাদেরকে একটু বেশি বেশি করে দেখবেন, তাদের উৎসাহ করে তাকে একটু বেশি বেশি করবেন। কারণ আপনাদের দিয়ে তারা মানে ভালো একটা পরিবার তৈরি হয়ে গেছে, এবং ইনশাল্লাহ তারা একটা ভালো একটা পরিবার হবে। আপনারা যারা মানে মনে করতেছেন আল্লাহ ঠিক আছে দেখে এত কিছু করে দিতেছে, আপনারা আসেন, আপনাদের করে দিন, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদের দিয়ে আমরা কিন্তু চাই আমাদের দ্বারা যদি কেউ কিছু করতে পারে, বাট কেউ যদি একটু উপকার হয়, তো আশা করি আমরা সেটা করব, অবশ্যই করব। তো আপনাদেরও যদি কারো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ করব, চেষ্টা করব, পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব ভালোবাসার মানুষদের জন্য। ঠিক আছে, আমি শেষ করে দেই। মাগরিবের আজান হয়ে গেছে, শেষ করে দেই ভিডিওটা। তো যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটা, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।